সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ লাগে ইরানের। উভয় দেশই উভয়কে লক্ষ্য করে হামলা চালায়। আপাতত সংঘর্ষ বিরতি চললেও বাস্তবে তা কতটা হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। অন্যদিকে ইসরায়েল ইরানের যুদ্ধের মাঝেই ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালায় আমেরিকাও। গোটা পরিস্থিতির মাঝে কেঁপে ওঠে ইরানের মাটি। তবে কম্পন সেখানেই থেমে থাকেনি। এবার ইরানের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানেও কম্পন। রবিবার 24 ঘন্টার মধ্যে 3 বার কম্পন অনুভূত হয় পাকিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এই তথ্য জানানো হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, এই কম্পনে কতটা ক্ষয়ক্ষতি হলো পাকিস্তানের? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোশ্যাল মিডিয়ায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে একটি পোস্টে জানানো হয়েছে, 29শে জুন 2025 তারিখে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST 11টা 21 মিনিট 10 সেকেন্ডের সময় পাকিস্তানে ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 3.8। এছাড়া বাকি দুটি কম্পনের মাত্রা ছিল 4.5 এবং 5.2। তার মধ্যে 4.5 কম্পনটি হয়েছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 8টা বেজে 2 মিনিট 51 সেকেন্ড এবং 5.2 মাত্রার কম্পনটি হয়েছে ভারতীয় সময় 3টে বেজে 54 মিনিট 2 সেকেন্ডে। কিন্তু হঠাৎ কেন এই কম্পন? এগুলি কি প্রাকৃতিক কারণে হয়েছে নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য? চলুন শুনে নেওয়া যাক এ বিষয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমরা 3:54 ভোরবেলা, একদম ভোর রাত্রি 3:54 সময় 5.2 রিক্টার স্কেলে খবর আছে যে পাকিস্তানের মুলতানে একটা ভূমিকম্প হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা সঠিক জানি না ভূমিকম্প কেন হয়েছে, কারণ এর আগেও আমরা দেখেছি যে পাকিস্তানে বিভিন্ন জায়গায় যখন অপারেশন সিন্দুরের ঠিক পরে যখন এই বিভিন্ন মিসাইল অথবা আমাদের এয়ারফোর্স যে অ্যাটাক করেছিল বিভিন্ন এয়ারফোর্স বেস, অনেকে বলে আমরা দেখেছিলাম কিরনাহার কেঁপে উঠেছিল, আমরা নূর খান এয়ারবেস কেঁপে উঠেছিল। নূর খান এয়ারবেসের পাশে যে স্টক পাইল ছিল মাটির নিচে, কাদের স্টক পাইল ছিল সেটা পাকিস্তানের নাও হতে পারে। এবং তখন আমরা এই বারবার এই 5.2 4.6 রিক্টার স্কেলে একটা কম্পন পেয়েছি। অনেকে যারা এইটাকে ফলো করে, ইসরো অথবা সেসমিক যে অর্গানাইজেশন গুলো আছে যারা এই ভূমিকম্পটাকে নিয়েই পড়াশোনা করে, তারা কিন্তু ওই সময় বলেছিল এটা ন্যাচারাল ভূমিকম্প নয়। তো এটা কি আমরা জানি না, তবে এটা আমাদের অনুমান যে নিশ্চিত কিছু ভাবে এমন কোথাও লেগেছিল কোনো স্টক পাইলে যেটা মাটির অনেক নিচে। সেই বাংকার বাসটা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ফোর্দয় করতে পারেনি, ভারতীয় যে মিসাইল ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, সেটা ঠিকভাবে, অথবা আমাদের যে বাংকার বাস্টার ছিল, স্পাইস বোম which is also বাংকার বাস্টার, যেটা ইউজ করেছিল ভারত, সেখানে আমার মনে হয় তারপরে কম্পনগুলো তারপরে হয়েছে। এবং সিসমোগ্রাফি অর্গানাইজেশন বলেছে এটা ন্যাচারাল আর্থকুয়েক নয়। আপাতত আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত, যে ইসরায়েল অথবা ইরান পাকিস্তানকে ডাইরেক্ট কোনো অ্যাটাক এই মুহূর্তে নিশ্চিতভাবে করবে না। এবং ইরানের তরফ থেকে, কারণ মুলতান এবং সিরাজ অথবা মুলতান থেকে যদি কোথা থেকে করতো, তো নিশ্চিতভাবে ভারত অথবা অন্যান্য রাষ্ট্র, আমরা তো এই পুরো জিওপলিটিক্যালি মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট অথবা ওয়েস্ট এশিয়া নজর রাখছি, জানতে পারতাম। তবে আমি উইথ কনফার্মেশন বলতে পারি, ইট ইজ নাথিং টু ডু উইথ ইরান অ্যান্ড পাকিস্তান। এটা একদম অনুমান। পাকিস্তান যদিও ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যেটা আপনি বললেন, পাকিস্তান নিজের এয়ার স্পেস দিয়েছে ইরানের ওপর অ্যাটাক করতে অথবা রিফিউলিং এর জন্য। মিড এয়ারে B2 যে রিফিউলিং হয়েছে তার স্ট্র্যাটো ট্যাঙ্কার থেকে, সেই তেলও হয়তো পাকিস্তান দিয়েছে এবং রিফিউলিংটা পাকিস্তান এয়ার স্পেসে হয়েছে। এটাও সত্যি যে আসিম মুনির, যে সেলফ অ্যাপয়েন্টেড ফিল্ড মার্শাল, সে নিজের দেশ এবং এয়ার স্পেস দুটোই বিক্রি করে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। ইরানের খামেনির সঙ্গে, যেটা আমি একটু আগে বললাম, তার চারিত্রিক ডিফারেন্স, কারণ ইরান বিক্রি করে না। এবং আমরা যারা বলছি, অনেকে যারা দর্শক শুনছেন, অনেকে ভাবেন আপনারা কোন দিকে, ইরান একরকম বলছে, পাকিস্তান। আমরা যুদ্ধটা অ্যানালাইজ করি, আমি বারবার বলি, আমরা সিচুয়েশনটা অ্যানালাইজ করি, আমরা কারোর পক্ষে বিপক্ষে নয়। ভারত শান্তি চায়, আমরা প্রগতি চাই, আমরা প্রগতিশীল
দেশ, আমরা ডেভেলপ হতে চাই। আমরা চাই না দক্ষিণ পূর্ব অথবা মধ্যপ্রাচ্যে কোথাও যুদ্ধ চলুক, সবাই শান্তিতে বেঁচে থাকুক, এটা আমাদের স্ট্যান্ড। তবু যেসব রাষ্ট্র যেসব ভাবে তাদের চারিত্রিক ভাবে বেরোচ্ছে, নিশ্চিতভাবে ক্যামেরার সামনে সেটা আমাদের তুলে ধরতে হবে। কারণ আসিম মুনির পাকিস্তানের নাগরিকদের মাথা হেট করে দিয়ে আর একটা ইসলামিক দেশ তার দিকে তাক করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে। ইরানে যে 3টে জায়গায় বোম ফেলালো, অ্যাটাক করলো, সেটা নিশ্চিতভাবে পাকিস্তান সাহায্য করেছে। তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে ছেড়ে কার সঙ্গে মধ্যাহ্নভোজ করলো মার্কিন যুক্তরাষ্ট্র? একটা আর্মি চিফ, যেটা এটা ভাবা যায় না। এটা একটা নতুন অধ্যায়। এই জিনিস পুরো রাষ্ট্রে কোনো হেড অফ দ্য স্টেট, তাও মার্কিন যুক্তরাষ্ট্র, সে একটা আর্মি চিফের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ করছে, চিন্তা করা যায় না। আমি জানি না প্রেসিডেন্ট ট্রাম্প নিজের কোনো যে সেনা অধ্যক্ষরা আছে তার সঙ্গে বসে কোনোদিন মধ্যাহ্নভোজ করেছে কিনা। হ্যাঁ, যখন একটা আমাদের যেমন বারাখানা হয় অথবা সেলিব্রিটি লাঞ্চ হয়, সেখানে উনি অ্যাজ এন ইনভাইটেড গেস্ট যেতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র চিফ অথবা অন্য কোনো যারা সামরিক লিডারশিপ চালাচ্ছে, তাদের কোনোদিন ডেকে খাইয়েছে কিনা, এই মধ্যাহ্ন 1-to-1 করেছে কিনা, আমি এই প্রশ্নটা এই দর্শকের সামনে রাখলাম। কর্নেল চৌধুরী, ছোট্ট করে একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে মুলতান শহর যেটা কেঁপে উঠেছে, এর কাছাকাছি কি কোনো পাকিস্তানের নিউক্লিয়ার বেস বা পাকিস্তানের কোনো আর্মি বেস কিছু রয়েছে? একদম, মুলতানে পাকিস্তানের আর্মি বেসও আছে, এয়ারফোর্স বেস আছে, তাদের একটা সাইলস আছে যেখানে কিছু স্টক পাইল রাখা আছে মুলতানে, একদম রাখা আছে। তবু আমি আবার কনজেকচারে যাচ্ছি না, অ্যাজাম্পশনে যাচ্ছি না যে কেউ এটাকে কি অ্যাটাক করেছে, আমি বলতে পারবো না, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। মিথ্যে তথ্য দিয়ে আমি জানি আজ তাক বাংলা মিথ্যে কে প্রশ্রয় দেয় না, মিথ্যে খবর প্রচার করে না, তাই আমরা কনজেকচারে যাব না। আপাতত এটা 5.2 রিক্টার স্কেলে 3:54 ভোর রাত্রিরে একটা ভূমিকম্প হয়েছে। কি সেটা যত আগে বাড়বে আমরা বুঝতে পারবো। তো আপাতত কোনো জায়গা থেকে যে কিছু মানে বিস্ফোট হয়েছে অথবা নিউক্লিয়ার বিস্ফোট হয়েছে মাটির তলায়, এরকম কোনো খবর আমাদের কাছে নেই আপাতত। তবে মুলতানে আর্থকোয়েক হয়েছে, এইটা সত্যি, 3:54 হয়েছে, এটাও সত্যি, এবং 5.2 রিক্টার স্কেল হচ্ছে, এটাও সত্যি পাকিস্তান একটা টেররিস্তান, এটাও সত্যি পাকিস্তান একটা বেঈমান দেশ। যতবার আমি পাকিস্তান নিয়ে কথা বলবো অথবা বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকার নিয়ে বলবো, ততবার বলবো এই দুটো অনাথ বাচ্চা মার্কিন যুক্তরাষ্ট্র দুটোই বেঈমান দেশ। কর্নেল চৌধুরী কনক্লুড করলেন পাকিস্তান এবং আমেরিকা দুটোই বেঈমান দেশ। অন্যদিকে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আজ তাক বাংলার শোতেই তিনি উল্লেখ করেছেন যে পাকিস্তান আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তারা ডেভেলপ করার চেষ্টা করছে, যার দ্বারা ইউএসএ অ্যাটাক করতে পারে, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।